হাওয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। কারণ উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গায় যে নতুন আপডেট পাওয়া যাচ্ছে সেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অর্থাৎ ঠিক এই জায়গাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সঙ্গে লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এবং যা আপডেট রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা মূলত বিস্তৃত রয়েছে। যা এখনও পর্যন্ত তথ্য রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব আরব সাগর থেকে একেবারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখার বিস্তৃতি দেখতে পাওয়া যাচ্ছে। এর জন্য প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। আর এই বৃষ্টি চলবে আগামী 3 থেকে 4 দিন। তাই বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে, এমনটা আশঙ্কার প্রকাশ করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, গুজরাট, কোঙ্কণ, গোয়া এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে। তবে বাদ যাবে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বহু জেলা, কারণ ইতিমধ্যে যা আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে? যেরকম তথ্য রয়েছে দক্ষিণ 24 পরগনার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আজকে মূলত 11 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। তবে দু এক জায়গায় মূলত ভারী বৃষ্টিটা হতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হবে। সঙ্গে আমরা ম্যাপ থেকে যেটা দেখতে পাচ্ছি তাতে বর্ধমান জেলার দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এই জেলাগুলোতেও মাঝারি, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য মিলছে। সুতরাং বাংলার ওপর, বিশেষ করে বাংলা এবং উড়িষ্যায় যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা, এর জন্যই বৃষ্টির পরিমাণ বাড়বে। শুধু আজকে বলে নয়, আজকে শুক্রবার, আগামীকাল শনিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। আরও দু একটি বাড়তি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। সুতরাং বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে আজকে ভারী বৃষ্টির খবর রয়েছে। তবে অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, দু এক জায়গা বজ্রপাত সহ বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলির দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলার দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যে রয়েছে বীরভূম জেলার দিকে। উত্তরবঙ্গের জেলাগুলোর দিকের কী পরিস্থিতি রয়েছে? উত্তরবঙ্গের জেলাগুলোতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 5 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে দুপুরের থেকে রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা বেশি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আসামের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তর পশ্চিম আসাম, গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া দিসপুর, জোরহাট, শিলচর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হবে। তবে উত্তর পশ্চিম আসামে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। দু এক জায়গায় খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, তাও সম্ভাবনা অনেকটা কম রয়েছে। ঝাড়খণ্ডের দিকে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে ঝাড়খণ্ডে বলা হয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, দু এক জায়গায় ভারী বৃষ্টি, এমনটাই তথ্য আজকে মিলছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকের যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে রংপুর, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। অন্যান্য বিভাগগুলোর অনেক জায়গায় বৃষ্টি হবে, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আগামীকাল কি হতে পারে? আগামীকাল 5 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। যেমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তেমনটাই আপনাদের জানাচ্ছি। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হবে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হবে।
নদিয়া জেলার কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আগামীকাল শনিবারও বৃষ্টিটা চলবে। সঙ্গে ঝাড়খণ্ডের জামশেদপুর, ধানবাদ, দেওঘর, দুমকা এই জায়গাগুলোর কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া। প্রবল বৃষ্টিপাত, এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে, এমন একটা তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। তাই আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কি হতে পারে তার আগে দেখার চেষ্টা করব আমরা অন্যান্য জায়গা, যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এই জায়গাগুলোতে আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। শুধু বাড়বে নয়, কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই। এখানে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ম্যাপ থেকে দেখা যাচ্ছে। আর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত থাকছে। সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দিকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরকমই তথ্য মিলছে শনিবার। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কি হতে পারে, উত্তরবঙ্গের যা তথ্য রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা 5 তারিখের দিকে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি কিছুটা কমতে পারে। তবুও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে। তাই 5 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। 6 তারিখের দিকেও কম রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তাই 5 এবং 6 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম। যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে 8 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। যদিও আমরা সেরকমই পূর্বাভাস দেখতে পাচ্ছি। উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে আবার 8 জুলাই থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। এবার আমরা দেখার চেষ্টা করব দক্ষিণবঙ্গে কি কি দেখতে পেলাম। 5 তারিখে তো আমরা দেখতে পেলাম ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার কি হতে পারে? রবিবারের যা পূর্বাভাস রয়েছে, পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। ঝাড়খণ্ডে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সতর্কতা। তাই রবিবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে। সঙ্গে দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, এরকমই পূর্বাভাস। আর 7 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 তারিখেও দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টি চলবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে 7 তারিখের দিকে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা সর্বত্রই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে। মিজোরাম এছাড়া নাগাল্যান্ড এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যা আপডেট রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো বৃষ্টিপাতটা বাড়বে 8 তারিখ থেকে, পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস। এবার আপনাদের যে তথ্যটা দেবো, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি কমতে পারে কি বললেন আবহাওয়া দপ্তর। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা দেখতে পাচ্ছি 8 জুলাই থেকে, মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমতে পারে। এই মুহূর্তের আপডেট রয়েছে 8 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এদিকে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 8 তারিখ থেকে বেশ কিছুটা বৃষ্টি কমবে। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ হালকা মাঝারি বৃষ্টি হবে। যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সতর্কতা আমরা দেখেছি হয়েছে, তার পরিমাণ কিছুটা কমবে। কিন্তু কমলে কি হবে? পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 8 তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এই মুহূর্তে আজকে এবং আগামী কয়েকদিনে ভারতবর্ষের ক্ষেত্রে কি কি জায়গায় কীরকম সিস্টেম রয়েছে, বাংলার ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টি হবে, সমস্ত কিছুর পূর্ণাঙ্গ একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়, প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। তবে বিভিন্ন সিস্টেম, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এর জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে, যার ফলে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে, বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাগুলো এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা, বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে
ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে। একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।